ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সবাইকে বলো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম আছো এবং এখন অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো আজকে ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে ইভেন শব্দটি অর্থাৎ এমনকি ছাড়াও আরো কত রকম অর্থে আমরা কোথায় কিভাবে ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা একে অপরকে সহজেই ইংলিশে বলতে পারি, তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো দেখো, এমনকি একটি বাচ্চাও এই অনুচ্ছেদটির অর্থ বুঝতে পারে। ব্যক্তিটি অভদ্র, এমনকি নৃশংস ছিল। ক্রিকেটার হিসেবে রাতুল এমনকি রাহুলের থেকেও ভালো। যদিও রাজু একজন সাধারণ শ্রমিক, তবুও সে সবসময় অভাবীদের পাশে দাঁড়ায়। তো এই ধরনের সেন্টেন্স এবং এইরকম আরো নানা রকম সেন্টেন্সে আমরা ইভেন শব্দটি কোথায় কিভাবে ইউজ করতে পারি এবং আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স একে অপরকে ইংলিশে বলতে পারি, তা আজকে ক্লাসের মাধ্যমে দেখবো। তো ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। তো প্রথম থেকে শেষ অবধি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করতে থাকো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো প্রথমে কোন সেন্টেন্সটি রয়েছে চলো আমরা দেখে নিই। তো প্রথম সেন্টেন্সটি হলো, এমনকি একটি বাচ্চাও এই অনুচ্ছেদটির অর্থ বুঝতে পারে। তো বড়রা তো বুঝতে পারে, এমনকি একটি বাচ্চাও অনুচ্ছেদটির অর্থ বুঝতে পারে। তো দেখো, এমনকি একটি বাচ্চাও, তো সেন্টেন্সটি আমরা কিভাবে বলতে পারি সেটি আগে প্রথমে দেখে নিই, তারপরে আমরা সেন্টেন্সটি বুঝে নেব। তো দেখো, ইভেন আ চাইল্ড ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দিস প্যাসেজ। ইভেন আ চাইল্ড ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দিস প্যাসেজ। তো দেখো, এমনকি একটি বাচ্চাও, তো দেখো বাচ্চার উপর ফোকাস করা হচ্ছে, বাচ্চার উপরে জোর দেওয়া হচ্ছে যে সবাই তো বুঝতে পারবে, এমনকি একটি বাচ্চাও বুঝতে পারবে। তো সেই জন্য ইভেন শব্দটি আ চাইল্ডের আগে প্লেস করা হয়েছে, ইভেন আ চাইল্ড। তো আমরা যেখানে কোনো কিছুকে ফোকাস করব বা যার উপর আমরা জোর দিয়ে এমনকি শব্দটি ব্যবহার করব, তো সেখানে ইভেন শব্দটি কোনো নাউনের আগে বসতে পারে বা প্রোনাউনের আগে বসতে পারে বা ভার্বের আগে বসতে পারে। তো এখানে দেখছো আ চাইল্ড, তার আগে এখানে কিন্তু আমরা প্লেস করতে পেরেছি যে এমনকি একটি বাচ্চাও, সেজন্য দেখো ইভেন আ চাইল্ড এইভাবে কিন্তু সেন্টেন্সটি লেখা হয়েছে। পরের সেন্টেন্সটিকে দেখো, রাকেশ এমন একজন ব্যক্তি যিনি এমনকি তার বন্ধু কৃষ্ণকেও সাহায্য করেননি। তো দেখো, রাকেশ এমন একজন ব্যক্তি যিনি তার বন্ধু, এমনকি তার বন্ধু কৃষ্ণকেও সাহায্য করে। তো এমনকিটা দেখো এখানে ফোকাস করছে তার বন্ধু কৃষ্ণের উপরে। তো সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো দেখে নাও। রাকেশ ইজ সাচ এ পার্সন হু ডিড নট হেল্প ইভেন হিজ ফ্রেন্ড কৃষ্ণা। Rakesh is such a person who didn't help even his friend Krishna. তো দেখো, তার বন্ধু কৃষ্ণকেও সাহায্য করেনি, এমনকি তার বন্ধু, সেজন্য দেখো ইভেন শব্দটি হিজ ফ্রেন্ড এর আগে কিন্তু আমরা প্লেস করতে পেরেছি। তো নাউন বা প্রোনাউন যেখানে আমরা বেশি ফোকাস করতে চাই বা যেটার উপর আমরা জোর দিতে চাই, আমরা এমনকি শব্দটি ঠিক তার আগে অর্থাৎ ইভেন শব্দটি ঠিক তার আগে আমরা প্লেস করব। তো দেখো, ইভেন হিজ ফ্রেন্ড কৃষ্ণা। পরের সেন্টেন্সটি দেখো, ঋতু এমনকি কখনোই সিদ্ধান্ত নেয় না সঠিক বিচার ছাড়া। তো দেখো এখানে এমনকি কখনোই, তো এমনকি শব্দটি সিদ্ধান্ত নেওয়ার আগে আছে, অর্থাৎ ভার্বের কোনো কিছু করা তার আগে কিন্তু আমাদেরকে এমনকি শব্দটা প্লেস করতে হবে, কারণ এখানে জিনিসটাকে অর্থাৎ সিদ্ধান্তটাকে ফোকাস করা হচ্ছে বা তার উপরে জোর দেওয়া হচ্ছে। তো সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলতে পারি, ঋতু নেভার ইভেন টেক্স, তো দেখো ইভেন টেক্স ডিসিশন উইদাউট প্রপার জাজমেন্ট। তো দেখো, ঋতু নেভার ইভেন টেক্স ডিসিশন উইদাউট প্রপার জাজমেন্ট। তো দেখো এখানে যে সিদ্ধান্ত নেওয়া তার উপরে জোর দেওয়া হয়েছে, তো এমনকি সিদ্ধান্ত নেয়, তো এখানে কখনোই সিদ্ধান্ত নেয়, ঋতু এমনকি কখনোই সিদ্ধান্ত নেয় না সঠিক বিচার ছাড়া। তো দেখো, ঋতু নেভার ইভেন টেক্স ডিসিশন, তো ইভেন শব্দটি টেক অর্থাৎ ভার্বের আগে আমরা প্লেস করছি। তো আমরা যখন ইভেন শব্দটি অর্থাৎ এমনকি অর্থে ব্যবহার করব এবং কোনো জিনিসের উপরে সেটিকে জোর দিয়ে বোঝাতে চাইবো, তো সেটি নাউন হতে পারে বা প্রোনাউন হতে পারে বা ভার্ব হতে পারে, তার আগে কিন্তু আমরা ইভেন শব্দটিকে প্লেস করব। এবার দেখো পরের সেন্টেন্সটি, রাকেশ এমনকি তার বোনের থেকেও বেশি বুদ্ধিমান। তো দেখো এখানে কিন্তু কম্পেয়ার করা হচ্ছে রাকেশের সাথে
তার বোনের তুলনা করা হচ্ছে, যে রাকেশ তার বোনের থেকেও এমনকি তার বোনের থেকেও বেশি বুদ্ধিমান। তো দেখো এমনকি শব্দটি আছে, তো কম্পারেটিভ ডিগ্রির আগেও আমরা কিন্তু কি প্লেস করতে পারি, ইভেন প্লেস করতে পারি, এবং এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা বলতে পারি। তো সেন্টেন্সটি প্রথমে দেখে নেব কি, রাকেশ ইজ ইভেন মোর ইন্টেলিজেন্ট দ্যান হিজ সিস্টার। রাকেশ ইজ ইভেন মোর ইন্টেলিজেন্ট দ্যান হিজ সিস্টার। তো দেখো রাকেশ তার বোনের থেকে বেশি বুদ্ধিমান, তো সেটিকে বোঝানো হয়েছে, তো মোর ইন্টেলিজেন্ট এমনকি তার বোনের থেকেও বেশি বুদ্ধিমান, এইভাবে বলার জন্য আমরা ইভেন শব্দটিকে কম্পারেটিভ ডিগ্রির আগে আমরা কিন্তু প্লেস করেছি, যে ইভেন মোর ইন্টেলিজেন্ট। তো কম্পারেটিভ ডিগ্রিতে আমরা যখন কোনো কিছু কম্পারেটিভ ফর্ম লিখবো তার পূর্বে আমরা কিন্তু এমনকি অর্থাৎ ইভেন শব্দটি আমরা কিন্তু প্লেস করতে পারি জিনিসটাকে আরো ক্লিয়ারলি, আরো পরিষ্কার ভাবে বোঝানোর জন্য। পরের সেন্টেন্সটিকে দেখো, ক্রিকেটার হিসাবে রাতুল এমনকি রাহুলের থেকেও ভালো। তো দেখো রাতুলকে তুলনা করা হয়েছে রাহুলের সাথে, এবং এখানে এমনকি শব্দটি আছে। তো আমরা সেন্টেন্সটিকে কিভাবে বলতে পারি, অ্যাজ এ ক্রিকেটার রাতুল ইজ ইভেন বেটার দেন রাহুল। অ্যাজ এ ক্রিকেটার রাতুল ইজ ইভেন বেটার দেন রাহুল। তো দেখো কম্পারেটিভ ডিগ্রি এখানে বেটার, তো তার আগে আমরা কিন্তু কি প্লেস করতে পারি, ইভেন প্লেস করে এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা এইভাবে বলতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, তুমি এমনকি তাদের সমস্যা সম্পর্কে আমার চেয়ে কম জানো। যে তুমি জানো কিন্তু তুমি আমার থেকে কম জানো, এই এটা কিন্তু কম্পেয়ার করা হচ্ছে। তো কম্পারেটিভ ডিগ্রি তার আগে আমরা এমনকি অর্থে ইভেন শব্দটিকে ব্যবহার করতে পারি, এবং কিভাবে সেন্টেন্সটিকে বলতে পারি, ইউ নো ইভেন লেস অ্যাবাউট দেয়ার প্রবলেম দেন আই ডু। ইউ নো ইভেন লেস অ্যাবাউট দেয়ার প্রবলেম দেন আই ডু, অর্থাৎ আমি যতটুকু জানি তার থেকে তুমি কম জানো। সেই জন্য দেখো ইউ নো ইভেন লেস, ইভেন লেস শব্দটিকে ব্যবহার করা হচ্ছে, যে কম্পারেটিভ ডিগ্রি আগে আমরা কিন্তু কি প্লেস করতে পেরেছি, ইভেন কে প্লেস করতে পেরেছি। তো আমরা এইভাবেও কিন্তু কোনো সেন্টেন্স ইভেন ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা বলতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, প্রতিযোগিতায় তোমার আঁকাটা চমৎকার ছিল এমনকি প্রশংসনীয় ছিল। তো কোনো জিনিস বা কাউকে তাকে পুরোপুরি ভালোভাবে ডেসক্রাইব করার জন্য আমরা কি ব্যবহার করতে পারি, ইভেন শব্দটিকে ব্যবহার করতে পারি। তো সেন্টেন্সটিকে আমরা প্রথমে কিভাবে বলতে পারি সেটি দেখে নিই। দেখো প্রতিযোগিতায় তোমার আঁকাটা চমৎকার ছিল এমনকি প্রশংসনীয়, কিভাবে বলবো, ইউর ড্রয়িং ইন দ্য কম্পিটিশন was excellent, even admirable. Your drawing in the competition was excellent, even admirable. তো তোমার প্রতিযোগিতায় তোমার আঁকাটা তো চমৎকার ছিলই এমনকি প্রশংসনীয়। তো আঁকাটা যদি খুবই সুন্দর ছিল সেটাকে বোঝানোর জন্য আমরা কিন্তু এইভাবে ইভেন অ্যাডমায়ারেবল আমরা সেন্টেন্সের শেষে প্লেস করে কিন্তু কোনো জিনিসকে স্পষ্টভাবে তাকে ডেসক্রাইব করতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, ব্যক্তিটি অভদ্র এমনকি নৃশংস ছিল। তো দেখো এমন কি আছে, এবং ব্যক্তিটি সম্পর্কে পুরোপুরি ভাবে ডেসক্রাইব করা হচ্ছে যে তার ক্যারেক্টারটা কেমন। তো দেখো ব্যক্তিটি অভদ্র, তো কি, দ্য পার্সন ওয়াজ রুড ইভেন ব্রুটাল। দ্য পার্সন ওয়াজ রুড ইভেন ব্রুটাল। তো ব্যক্তিটি সম্পর্কে পরিষ্কারভাবে তাকে ডেসক্রাইব করা হচ্ছে, তাকে বর্ণনা করা হচ্ছে, সেই জন্য আমরা কিন্তু এখানে ইভেন শব্দটি নিয়ে এসে আমরা কিন্তু এইভাবে কোনো সেন্টেন্স বলতে পারি, যে দ্য পার্সন ওয়াজ রুড ইভেন ব্রুটাল। পরের সেন্টেন্সটিকে দেখো, যদি জীবন উৎসর্গ করতে হয় তবুও এই নিষ্ঠুরতার প্রতিবাদ করব। যদি জীবন উৎসর্গ করতেও হয় তবুও, তো দেখো তবুও শব্দটি আছে, তো আমরা এমনকি ছাড়াও তবুও অর্থে আমরা কি ব্যবহার করতে পারি, আমরা ব্যবহার করতে পারি ইভেন দো বা ইভেন ইফ। তো অলদো না বলে আমরা কিন্তু এই সেন্টেন্সগুলিকে কিভাবে বলতে পারি, দেখো, আই উইল প্রোটেস্ট এগেইনস্ট দিস ক্রুয়েলটি even though I have to sacrifice my life. I will protest against this cruelty even though I have to sacrifice my life. তো দেখো আমাকে যদি স্যাক্রিফাইস করতে হয় তবুও কি করব, যদি আমাকে তবুও আমাকে যদি জীবন উৎসর্গ করতে হয় তবুও এই নিষ্ঠুরতার প্রতিবাদ করব। তো আমরা ইভেন তোকে
প্রথমে বসিয়েও লিখতে পারি যে ইভেন দো আই হ্যাভ টু স্যাক্রিফাইস মাই লাইফ, যে যদিও আমাকে জীবন উৎসর্গ করতে হয়, তবুও কি করব, আই উইল প্রোটেস্ট এগেইনস্ট দিস ক্রুয়েলটি। তো দেখো ইভেন দোকে আমরা মিডল পজিশনেও আমরা প্লেস করতে পারি, আবার প্রথমেও কিন্তু প্লেস করতে পারি। ইভেন দো আই হ্যাভ টু স্যাক্রিফাইস মাই লাইফ, কমা আই উইল প্রোটেস্ট এগেইনস্ট দিস ক্রুয়েলটি, বা এভাবেও আমরা কোনো সেন্টেন্স বলতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, যদিও রাজু একজন সাধারণ শ্রমিক, তবুও সে সব সময় অভাবীদের পাশে দাঁড়ায়। তো দেখো যদিও শব্দটি আছে, ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট, তো সেক্ষেত্রে আমরা অলদো না ব্যবহার করে কি ব্যবহার করতে পারি, ইভেন দো। কোনো জিনিসকে আরো ভালোভাবে বোঝানোর জন্য, যদিও শব্দটিকে আরো জোর দেওয়ার জন্য আমরা অলদো না ইউজ করে কি ব্যবহার করতে পারি, ইভেন দো। তো সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো দেখো, রাজু অলওয়েজ স্ট্যান্ডস বাই দ্য নিডি ইভেন দো হি ইজ জাস্ট আ ওয়ার্কার। রাজু অলওয়েজ স্ট্যান্ডস বাই দ্য নিডি ইভেন দো হি ইজ জাস্ট আ ওয়ার্কার, বা এভাবেও বলতে পারো, ইভেন দো রাজু ইজ জাস্ট আ ওয়ার্কার হি অলওয়েজ স্ট্যান্ডস বাই দ্য নিডি। এভাবেও কোনো সেন্টেন্স কিন্তু বলতে পারো। তো তবুও অর্থে আমরা অলদো ইউজ না করে আরো জোর দিয়ে বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করতে পারি সেন্টেন্সে, ইভেন দো। এবং ইভেন দোকে আমরা সেন্টেন্সের মিডল পজিশনে প্লেস করতে পারি, বা সেন্টেন্সের প্রথমেও কিন্তু প্লেস করে এই ধরনের সেন্টেন্স বা এইরকম সেন্টেন্স আমরা কিন্তু বলতে পারি। তো তোমরা দেখলে এমন কি অর্থে এবং আরো কত রকম অর্থে, অর্থাৎ তবু অর্থে আমরা ইভেন বা ইভেন দোকে কোথায় কিভাবে ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স একে অপরকে বলতে পারি। তো তোমরা এই ধরনের সেন্টেন্স অবশ্যই একে অপরকে বলে প্র্যাকটিস করতে থাকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।